হবিগঞ্জে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হবিগঞ্জ জেলা প্রতিনিধি কায়েস আহমদ সালমান এর ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। সোনা গুলি পানা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার হৃদয় ছড়ানো ঝিঝানো সোনা গুলি পানা আমার হাতে হয়েছে স্বপ্নের জীবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশে গণতন্ত্রের ময়দান করতে হবে এই দেশটা আবার গণতন্ত্রে সীমাহীন। আবার হবে বাংলাদেশে গণতন্ত্রের ময়দান করতে হবে দেশটা আবার গণতন্ত্রে সীমাহীন। জেগেছ যখন জেগেই থাকো দেশের ছাত্র জনগণ, জেগেছ যখন জেগেই থাকো বিপ্লবী জনগণ। দেশের হিন্দু সমাজ জেগেছে বৌদ্ধ খ্রিস্টান, আরো জেগেছে আছে যত বাংলাদেশের মুসলমান। ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার তারেক জিয়ার সরকার, এই কথাটি সকল মানুষ বলে শুধু বারবার। এই কথাটি সকল মানুষ বলে শুধু বারবার। এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। এই মুহূর্তে দরকার তারেক জিয়ার সরকার, এই কথাটি সকল মানুষ বলে শুধু বারবার। এই কথাটি সকল মানুষ বলে শুধু বারবার। কৃষক শ্রমিক ছাত্র যুবক হারিয়ে ফেলেছে তারা। আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। করলো তার ধারাবাহিকতায় আমি একটি কথাই বলবো, রুখে দাঁড়াচ্ছেন এবং সাথে সাথে সঙ্গে আমাদের মিজান চৌধুরীও ছিলেন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন। আমাদের জাতীয় কেন্দ্রীয় কমিটির মাননীয় সদস্য সচিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে বিগত 17 বছর আমরা অত্যন্ত বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনৈতিক নেতা ছিলেন। উনি শুধু বিএনপি গঠন করে রাজনৈতিক চিন্তা সীমাবদ্ধ রেখেননি, উনি বাংলাদেশের সব কয়টি সেক্টরের মানুষ যেন রাজনীতি করতে পারে ওনার জীবদশায় সেই ব্যবস্থা করে দিয়েছেন। জাসাস বিএনপির অন্য সংগঠন, এটা মাথায় রাখতে হবে।
সব মানুষ যাচাই করতে পারে না। যাচাই যারা করে তারা অত্যন্ত মেধাবী, সাহসী, সৃজনশীল, যারা সংস্কৃতিকে লালন করে ধারণ করে মানুষের মধ্যে বাংলাদেশি চেতনা, বাঙালি জাতীয়তাবাদের উৎসাহী হয়ে তারা আমাদের দেশের সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার জন্য, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি মুজিবুর রহমান 1978 সালে 27শে ডিসেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ব্যক্ত হব আমাদের জনাব তারেক রহমান সাহেব আজকে 17 বছর যাবৎ প্রবাস জীবন চাচ্ছেন। তার এক ব্যক্তি হবে যে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা সেই দেখেছি 2014 সালে 151টি সিট বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে ভোটের আগেই। আমাদের কমিটি রয়েছে, এখানে 9টা উপজেলা রয়েছে। তো 9টা উপজেলার নেতৃবৃন্দ এবং আমাদের হবিগঞ্জ জেলা জাসদের নেতৃবৃন্দ যদি উপস্থিত হয় তাহলে উপস্থিত আরো বাড়ার কথা। তো এই দিকটা আমি আজকের সভাপতি হবিগঞ্জ জেলা জাসদের এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার, এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। একটি গান যে সারা বাংলাদেশে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে তার প্রমাণ এই গাজাল দেখিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ, সেখানে আছে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তাই আমরা বলতে চাই আজকের 31 দফা শুধু আমরা 31 দফা বললে হবে না, আজকে মানুষের ধারে প্রান্তে। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।